নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি হোলি স্পেশাল চটজলদি কম্বো রেসিপি পিস পোলাও আর মাটন কারি। দোল উৎসবের দিন রান্নাঘরে বেশিরভাগ সময় না কাটিয়ে খুব অল্প সময়ে এই কম্বো মেনু রান্না করলে দুপুরে লাঞ্চটা যেমন জমাটি হবে, তেমনই আমরা পরিবার ও বন্ধুদের সাথে অনেকটা সময় মজা করতে পারবো। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি 750 গ্রাম মাটন বা খাসির মাংস। মাঝারি সাইজের পিস করে দোকান থেকে এগুলো কেটে দিয়েছে, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন, এটা কালারের জন্য। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে আমি 2 টিস্পুন নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দেব কুচানো পেঁয়াজ, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। একটা ছোট মিক্সির বাটিতে আমি 1 মুঠো রসুন নিয়ে নিয়েছি, যার মধ্যে প্রায় 20-22টা রসুনের কোয়া আছে। দিয়ে দিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা আর 3 ইঞ্চি একটা আদার টুকরো স্লাইস করে কেটে নিয়ে অল্প জল অ্যাড করে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। এখানে 50 গ্রাম সর্ষের তেল দিলাম। এবারে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাটনের সঙ্গে সবকিছুকে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেওয়া দরকার নেই, আমরা সরাসরি রান্নাটা শুরু করে দেব। এবারে প্রেসার কুকার গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। বড় বড় করে কয়েক পিস আলু কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে আগে ভেজে নেব, তারপর তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেব, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর সামান্য জয়িত্রী। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখবো। ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো শুরু হলে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। সম্পূর্ণ মাটনটা প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর এবার এই মশলার বাটি ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল আমাদের গরম করে নিতে হবে। এদিকে হাই ফ্লেমে আমরা মাটনটাকে কষিয়ে নেব, আর এই সময়টা নাড়তে নাড়তে কষাতে হবে। হাই ফ্লেমে নাড়তে নাড়তে প্রায় 15 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম। এখন কিন্তু কষানো একদম কমপ্লিট। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। তারপর আরো 1 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব জল। মশলার বাটি ধুয়ে যে জলটা আমি গরম করে নিয়েছি, সেই গরম গরম ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিলাম। জল অ্যাড করার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 4টে সিটি দেব। আপনারা নিজেদের প্রেসার কুকার অনুযায়ী বুঝে সিটি দিয়ে নেবেন, যে কটা প্রয়োজন। তারপরে ফিরে আসছি। 4টে সিটি হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর প্রেসার কুকারের ভেপারটা নিচে থেকে রিলিজ হতে দেব। তার জন্য কিছুটা সময় লাগবে, আর সেই সময় আমরা পোলাওটা তৈরি করে নেব। এবারে পিস পোলাও তৈরি করার জন্য আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। 2 কাপ পরিমাণে চাল ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে 350 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চাল অ্যাড করার পরে ফ্লেমটাকে আবারও হাই করে দেব। এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি 1 কাপ। এখানে 300 গ্রাম কড়াইশুঁটি কিনে এনে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আমি এখানে 2 টিস্পুন নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপরে হাই ফ্লেমে ভাতটা তৈরি করে নেব। আপনারা কড়াইশুঁটির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কমাতে বা বাড়াতে পারেন। ভাত তৈরি হয়ে গেলে ফিরে আসছি। 100% ভাতটাকে রান্না করে নিয়েছি, অর্থাৎ চালটা 100% কুক হয়ে গেছে। এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর ভাতের মাড়টা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। আবারও কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল।
2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে সম্পূর্ণটা রিফাইন্ড অয়েলে বা সম্পূর্ণটা ঘিতে তৈরি করতে পারেন। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটাকে লো ফ্লেমেই 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। 30 সেকেন্ড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশ দেওয়ার পরেও আরো 30 সেকেন্ড ফ্রাই করব লো ফ্লেমে। তারপর এর মধ্যে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেব। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। 2 টিস্পুন চিনি দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব গোলাপ জল 1 টিস্পুন, কেওড়া জল 1 টিস্পুন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, কারণ আমরা ভাত তৈরি করার সময় বেশ কিছুটা পরিমাণে নুন অ্যাড করেছিলাম। এবারে সবকিছুকে জাস্ট মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে পিস পোলাও। এদিকে প্রেসার কুকারের সম্পূর্ণ ভেপারটা বেরিয়ে গেছে। আমি আবারও ওভেনটাকে অন করে দেব। এই সময়ে টেস্ট করে দেখে নেব নুন, ঝাল, মিষ্টিটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে সবকিছু। এই সময় মাটনটাকে একটু ফুটিয়ে নেব আর অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, আর সবশেষে দিয়ে দেব ঘি। 1 টিস্পুন পরিমাণে ঘি দিয়ে দিলাম। সবকিছুকে মিক্স করেই ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে সামান্য ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই রেখে দিতে হবে মিনিট 5। তারপরেই গরম গরম পিস পোলাওয়ের সঙ্গে গরম গরম মাটন কারি সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল কম সময়ে দোল স্পেশাল দারুণ জমাটি কম্বো মেনু পিস পোলাও আর মাটন কারি রেসিপি। এবারে দোল উৎসবে আপনারাও এই কম্বো রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এতে সময় যেমন কম লাগবে, তেমনি লাঞ্চ মেনুটাও হবে সকলের পছন্দের। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।